হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি ময়ূরাক্ষী একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে নমস্কার, ওয়েলকাম, সুস্বাগতম। আজকে ফ্রাইডে ইভিনিং। আমার দাঁতের এই যে এই কান থেকে এই কান যে দাঁতের হাসিটা দেখতে পাচ্ছ, সেটা বোঝাই যাচ্ছে যে কাজকর্ম শেষ করে এবার আমাদের পার্টি ফর্মে আসার কথা। পার্টি ফর্ম কেন বলছি? বিকজ আজকের ভিডিওটা দুভাগে ভাগ করছি। ফার্স্ট ভাগটা দেখবে ঐশী অ্যান্ড সৌম্যর বাড়িতে একটা ডিনার ইনভিটেশন আছে আমাদের, এবং সেখানেই যাচ্ছি। আমি আমার ল্যাপটপটা নিয়ে যাওয়ার কথা হয়েছিল, কাজ একটু বাকি ছিল, বাট কাজটা আজকে ক্যান্সেল হয়ে গেছে, হ্যাজ বিন মুভ টু মানডে। তাই জন্যে খোলা হাতে আজকে যাচ্ছি আমি, রাহুল আর প্রিয়াঙ্কা। আর ওখানে আসবে ডানা অ্যান্ড বরফিও যাচ্ছে, 3.5 পিপল যাচ্ছে। তো আমরা যাই, রেডি হই। আমার বরের রেডি হওয়া হয়ে গেছে, এই যে সে রেডি হচ্ছে, আমি রেডি হই, আর রেডি হয়ে দেখা হচ্ছে এক্ষুনি ফিট। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি। আজকাল আমি খুব সাজছি, বুঝেছো তো, চান্স পেলেই সাজছি। এই যে জিন্স সাজবো, তোমার এত আমি সাজি না, তো সেজে গুজে নিয়েছি। হ্যাঁ, আগে তো অনেক সাজদি, এখন বয়স টয়স হয়ে যাচ্ছে আর সাজছি। তাহলে আমরা সাজি কি করি? 70 উপরে 70 হলেও আমি এখন ম্যাচিওরড সাজছি। যাই হোক, সেজে নিয়েছি। এই যে আমার বর এখানে। ওই আমি একই জামা পরেছি। ও যে আমি একই জামা পরেছি, আর আগের দিনও দেখেছে লোকে আমাকে এই জামায়। ও তাই? তাহলে তুমি চলে যাও স্ক্রিন থেকে। আর এই যে নতুন আমার টি শার্ট, ফেস অ্যাস্ট্রোনট ডাইনোসর, দেখলেই বুঝবে এটা আমার বর দিয়েছে। চলো আমি দেখি যে আমি কি পরেছি আজকে। রাখছি একটা টি শার্ট উইথ আ ম্যাটারনিটি প্যান্টস। এই যে আমার গলুয়া ভেতরে আছে, আর আমরা এখন বেরোবো। ওকে, দিয়ে কেমন দেখতে লাগছে? বাহ, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আসছি মা, টাটা, বাই বাই, সাবধানে থেকো তোমরা, বাই। এই সব বাঁদরগুলো ঠিক করে থাকবি। আচ্ছা, এই একটা গাছ নিয়েছি ঐশী আর সৌম্যদের জন্যে, আর নিয়েছি একটা চকলেট। আমি কিছুই নিইনি, হ্যাঁ সব নিয়েছে রাহুল। না, এই একটা কিসেস আর একটা চকলেট। চলো আমরা আমরা সৌম্যদের বাড়িতে ফার্স্ট টাইম এই লিফটাই, অনেকদিন বাদে কারোর বাড়িতে নেমন্ত্রিত। লেটস গো। আমি লেটস গো কথাটা কতবার বলি ব্লগে, দেখি তোমরা কাউন্ট করে বলতে পারো কিনা। সেভ ওয়াটার, ডোন্ট ওয়েস্ট ইট, থ্রু দ্যাট take the stairs, burn calories, not electricity. বাবারে, জ্ঞানপাপি বিল্ডিং। ভালো কথাই বলেছে, খারাপ কথা কিছু বলেনি। কোন ফ্লোর? থার্ড ফ্লোর। ইয়েস, চলো। ওরা হাতে একটা গাছ আছে, এই যে গাছ নিয়েছে। এটা ওদের অলরেডি দেখিয়ে দিয়েছি। কিসেস, চকলেট, বরফির ব্যাগ। এইখানে মহারাজা ঘুমাচ্ছেন। এই যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে রাহুলের। হ্যাঁ, কিছু মাস পর থেকেই ব্যাগটা ক্যারি করতে হবে। হ্যালো, কেমন আছিস? দাঁড়া, কি বার করছে এখান থেকে রাহুল, জানি না। আরে ভেতরে গিয়ে দিও না, এটা কোনো কথা? প্রণাম করে বোধ এরম করছে না। এসে গেছি আমরা সৌম্যদের আর ঐশীদের বাড়ি। আমরা এসে গেছি। এই না, এটা ঐশীর জন্য এনেছি, এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা জাস্ট ভীষণ সুন্দর, নানা রকম ছবি দিয়ে বানানো। বাড়িটা ইজ বিউটিফুল, মিস্টার অ্যান্ড মিসেস। একটা রাজকীয় ব্যাপার আছে বাড়িটাতে, দারুণ লাগছে। হ্যাঁ রে, তোদেরও সেভ, আচ্ছা সেভ ওয়াটার ড্রিঙ্ক বিয়ার পছন্দ হয়েছে। আমি বলছি ওদের খুবই সুন্দর বাড়ি ওদের। কেমন রাহুল বাড়িটা? রাহুল, বাড়িটা কেমন? খুব সুন্দর বাড়িটা, আমি বললাম ওকে। হ্যাঁ, খুব একটা এস্থেটিক্যালি খুব সুন্দর ভাবে একটা বাড়ি। এই যে রানা এসে গেছে অফিস থেকে। ইয়ে রানা, ফ্রাইডে দিয়েছে হচ্ছে ভার্জিন মোহিতো, উইচ ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ড্রিঙ্কস। এগুলো সব কিছু ইন হাউস বাড়িতে বানানো, আর খুবই ক্লিন দেখতে একটা ড্রিঙ্ক। অ্যান্ড প্লিজ, দিস ইজ নন অ্যালকোহলিক। কেউ বলো না যে আমি অ্যালকোহল কেন খাচ্ছি। না না, আমি অ্যালকোহল খাচ্ছি না, প্রেগনেন্সিতে তো খাচ্ছি না। এই যে রাহুল, হাউ ইজ ইট? উল্লাস first starter. Oh my god, looks yum. হ্যাঁ, ড্রাগন চিকেন, উফ দারুণ। এটা সেম জিনিস। ও মাই গুডনেস, কাঁটা চামচ দেখাই। দারুণ না? কেমন রাহুল? দারুণ খেতে।
আচ্ছা না খাইয়ে স্ক্রিন থেকেই বলছি, হ্যাঁ জাস্ট দারুণ খেতে। রান্না হচ্ছে ওখানে, খাওয়া হচ্ছে এখানে। ঠিক আছে আমাদের সোনা সোনা বরফি সোনা, ঠিক আছে বাবু, ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ তো ভালো লাগছে তো বাবা। খাবার এসে গেছে, আমি জানি না কি, বাট ও মাই গড, এইটা শুনে শুনেই পাগল হয়ে গেছি। থ্যাংক ইউ রে। ফাজ ব্রাউনি, মাই গুডনেস, গড গ্রেসিয়াস। রাহুল, এনি কমেন্টস? দারুণ দেখতে হয়েছে রে। দাঁড়া খেয়ে বলবে কেমন লাগছে সেটা বলো। মানে এত সফট টেক্সচারটা না, মানে ইট মেল্টস ইন ইওর মাউথ, এরকম মানে কোনো ভালো ভালো বেকারির থেকে ভালো এটা। আমি সত্যি বলছি, আমি যে কোনো জায়গায় ডেজার্ট খাই না, বাট দিস ইজ অতুলনীয়। সত্যি বলছি রে, ভীষণ ভালো হয়েছে খেতে, ভীষণ ভালো। ওপরের যে ক্রাস্টটা আছে সেটাও অ্যাকচুয়ালি ক্রাস্ট প্রপার, আর ভেতরে জাস্ট দেখো মানে খুব gooey texture. গুই টেক্সচার আছে, বাট ইট ইজ নট, মানে ইট ডাজন্ট, ইট মেল্টস ইন ইওর মাউথ বাট গিভস ইউ টেক্সচার। এতটাই ভালো, সত্যি বলছি, কিন্তু বানিয়ে বলছি না রে। চিয়ার্স টু Cheers. ঐশী। বানিয়েছি এসো, সিরিয়াসলি সত্যি করে? কেকটা গোটা ছিল যখন, তখন আমি দেখেছি। কি বলছে ও? দেখো ফার্স্ট হাফ তো বুঝতে পারছি। ঠিক আছে দাদা, তোর কাছে খুব শিগগিরই একটা কেকের আসছে চলেছে। সত্যি সত্যি ভালো। আমি তোকে এখন থেকে অর্ডার দিচ্ছি আমার স্বাদে, আমার কোনটা? আমি তোকে বুক করলাম। এটা বানিয়েছে ঐশী, হচ্ছে তোমার ম্যাঙ্গো কেক। না, অসাধারণ। একটু আগে খেলাম আমরা হচ্ছে ব্রাউনি। ব্রাউনি ফাজ, এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো কেক, পুরো বুঝতে পারছো ক্রিম টিম সব কিছু যা দেখতে সব পাচ্ছ। কিছু ও বানিয়েছে। এটা কোনো জাস্ট আমি মানে বলবার একটু জন্য দাঁড়াও, বলছি না। এত হাত নামাচ্ছি, আমি দেখাতে পাচ্ছি না। মানে আমি সব বলবার কিছু- জন্য বলছি না, আমি এত ভালো কেক অনেক দিন বাদে খেলাম। দোকানের কেক সবসময় সবাই অর্ডার করে আমরা খাই, কিন্তু বাড়িতে বানানো এরকম ভালো কেক আমি সত্যি বলছি আই ডোন্ট রিমেম্বার হ্যাঁ, যে আমি very কবে লাস্ট খেয়েছিলাম। ইয়াম। টপ ক্লাস। এই ঐশী, একবার আসবি রে। তুই কেক বানিয়েছিস বলছিস প্রথম প্রাইজে। বুঝতে পারলাম না দুজনে মিলে এত ভালো চারদিকে ফোন উঠে গেছে। দাঁড়িয়ে আছে। এত ভালো অতিথি তোরা আজকে। তবে শি টুক দ্য কেক And the baker and the bakery. Right. মানে টু গুড। চল এবার গিফটটা দাও ফার্স্ট প্রাইজে। অ্যামাজন থেকে আসছে। একটু খুলে দেখাস কি আছে। দেখাও। এখনই খুলে যাক। ওপেনিং সেরেমনি, খালি প্রদীপটা জ্বালা হয়নি। প্রদীপ বলছে মাত্র ও প্রদীপের গাছটা বাবা, কি মনে হচ্ছে? দেওয়ালে টাঙানোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে দেওয়ালে টাঙানোর জিনিস। আগেই তো বলে দিয়েছে আমার বর। এত কি গেস করছিস তো? তোদের দেয়াল ফাঁকা আছে। ফাঁকা আছে দেখি। হ্যাঁ দেওয়াল ফাঁকা। হ্যাঁ, একটু একটু আছে। জায়গা বানিয়ে দিতে হবে। ওই জায়গাটা ফাঁকা। ওই জায়গাটা ফাঁকা। সুন্দর হয়েছে, হ্যাঁ দেখতে সুন্দর। দেখতে দারুণ হয়েছে রে। প্লেটটাও ভীষণ সুন্দর। অ্যান্ড রায়তা, থ্যাংক ইউ। তাহলে আমি চেয়ারে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আগে সবার আগে খেতে বসে গেলাম। হ্যাঁ তুমি কি স্পুন দিয়ে খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ রে। গন্ধটা যা বেরিয়েছে না। প্রচণ্ড আড্ডা দিয়েছি আজকে, এবং আড্ডা দিয়ে টায়ার্ডও হয়ে গেছি, একটু আমার ঘুমিয়েছি। টায়ার্ডনেসটা একটু দূর করে দিয়েছে মোটামুটি। সৌম্য আমাকে massage সৌম্যটা করে মাসাজের দিয়ে রাহুলকে মাসাজ করে দিয়েছে। সৌম্যদের দারুণ বিছানায় একটু শুয়েছি, আরাম করেছি। এখন বাড়ি আমার পালা। পরের পার্টটা কাল সকালে। এখানে ব্লগ শেষ করছি না, ব্লগ আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আচ্ছা ওর থেকে রানা, বাট ব্লগ আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, দেখতে থাকো। গুড মর্নিং। কালকে রাত্রে তো শেষ করিনি ব্লগটা, এখন সকালবেলা। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ব্যাপারটা হচ্ছে আজকে স্পেশাল ব্রেকফাস্ট দেখিয়ে দিই কী। একটু পরে বেরোবো, ওই ফ্ল্যাটে যাব, কিছু কাজ আছে, ফ্ল্যাটের কাজগুলো করে এসে তারপরে ব্লগটা শেষ করবো। সে হচ্ছে ডালের কচুরি, কলকাতার মিষ্টির দোকানের তরকারি এবং জিলিপি। পারফেক্ট। আমি ব্রাঞ্চ করছি, এখন বাজে 12টা বাজে 5।
অনেক দেরি করে ঘুম থেকে ওঠার কারণে এই রাজকীয় ব্রেকফাস্ট। তাড়াহুড়ো করে বেরোচ্ছি কারণ একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের সোফার অর্ডার দেওয়া ছিল মার্চের শেষে ডেলিভারির জন্য। এখন ইন্টেরিয়রওয়ালারা এমন ডিলে করেছে যে আমাদের সোফাটা আমরা প্রায় 2 সপ্তাহ ডিলে করেছি ডেলিভারির জন্যে। আর তো কেউ ডিলে করবে না, আমাকে ফোন করে সোফাওয়ালা বলছে যে আর গোডাউনে রাখা যাবে না আপনাদের সোফাটা, আপনারা প্লিজ ডেলিভারি নিয়ে নিন। এবার নেবোটা কোথায়? ফ্ল্যাট তো অগোছালা হয়ে পড়ে আছে। তাই এখন বেরোচ্ছে আমি আর রাহুল, একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাব, একটা মুড়ো ঝ্যাঁটা, একটা স্পুন, এগুলো সব তুলতে হবে। তুলে বাড়ি গিয়ে একটু যতটা পারবো একটু ঝাঁট দিয়ে, আমি করবো না, রাহুলই করবে। এবার আমি আর মানে কী বলে ওটাকে ডাইরেকশন দেবো আর কি, সেগুলো করব। করে আবার আমাদের বেরোতে হবে কারণ আজকে আমাদের ব্যাঙ্কোয়েট হল বুক করা আছে। সো লেটস গো। এসে গেছি আমাদের পাড়ার কিউ মার্টে, রাহুল যাচ্ছে ঝাঁটা শপিং করতে। চলো দেখো কি পাওয়া যায়। হ্যাঁ আছে, চলো নিয়ে নাও, একটাই নাও, ওই তো আছে জিনিসপত্র। একটা স্পুন নিয়ে নাও, নিচ্ছি দাঁড়া। নেবে ময়ূর? আমি একটা এই নেবো, কেননা মপার তো এখন তুই কিছু করতে পারবে না, মপার দিয়ে কিছু তো করতে পারবে না এখন, না জাস্ট একটা ঝাড়ু। এইটা লাগবে, এই যে কোথায় গেল? এটা তো মপার গো। মপারের জন্য বলছিলাম, এই যে এই যে এই ছাঁটা। এটা কি ঝ্যাঁটা? হ্যাঁ না এটা তাহলে বার করো মা, এটা তো তুমি পুরো খুলে বার করে লাগাতে পারবে? দাঁড়া দাঁড়া দেখছি। একটা ঝাঁটা কিনতে এসেছিলাম, হ্যাঁ, আর এই যে রাহুলের হাতে দেখছো একটা ব্যাগ, একটা ঝাঁটা কিনতে এসে, দ্যাটস ইট। এটাই হয় সবসময়। একজন প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে আমাদের লিফট, মানে ওনারা আর আমরা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করেছিলাম। অ্যান্ড ওয়াটার রেভেলেশন, আমরা জানতে পারলাম যে উনি ইন্ডিয়ান নেভিতে 10.5 বছর ছিলেন। উনি ভেটারেন, এখন এয়ারবাসে কাজ করেন এবং 2টো আইটি টিম হেড করেন এখানকার। অ্যান্ড পুরো ইন্ডিয়া ঘোরা, মানে কোস্ট লাইন ঘোরা। মলডিভসে ছিলেন কত বছর? 1.5 বছর মলডিভসে ছিল। অ্যান্ড ইয়াং গাই, ওকে আমাদেরই বয়সী হবে হয়তো, 2টো বেবি আছে। অ্যান্ড কত রকমের লোক এই ফ্ল্যাটে এসে থাকবে, কত রকমের এক্সপিরিয়েন্স, কত রকমের গল্প শুনবো, দারুণ লাগছে, দারুণ। আমরা বাড়িতে এগুলো এখন আমরা মাঠ ঝাড়ু মেরে যে টিভি ডেকর করবো। এখানে কাঁচ লেগে গেছে, অ্যান্ড কাঁচে একটা আমি বাড়ি আসতে না আসতেই ক্র্যাক দেখতে পেয়েছি। বলো, এই যে রাহুল এখানে কাজ করছে, এসেই কাজ করা শুরু করে দিয়েছে, সেটাকে সরিয়ে দিচ্ছে। ইটস হেভি অ্যান্ড আই কান্ট। রাখছি আমরা, মানে এগুলো অফকোর্স এগুলো পরে ফেলে দেবো, বাট বাড়িটা পরিষ্কার করার জন্য যেটা লাগে সেগুলো। আমার ব্যাগ এখানে সুন্দর করে বসে আছে। না থাক থাক থাক, নোংরার মধ্যে রেখো না, আমি এখানে রেখেছি। আচ্ছা রাখো, ওটা কনসা পরিষ্কার। চলো, আয়না লাগালো ফাটিয়ে দিল। আয়না লাগিয়ে ফাটিয়েছে যখন, সেটা চেঞ্জ করবে না? এসে গেছে, আর ওকে ভাবছি আমরা দেখবো নাকি, এটা অ্যাকসেপ্ট করে নেবো। অ্যাকসেপ্ট ঠিক করবি, আমি বলেইছি যে যতক্ষণ না তোমার আমার পছন্দ মতো জিনিস পাবো আমি তোমাকে লাস্ট পেমেন্ট করবো না। চলো ঠিক আছে ঠিক আছে, চোখে 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 চোখে, এই চোখে আমার একটা দাও প্লিজ। পরে আমরা আরেকটু সাইজের, বড় সাইজের কিনবো, 4 ইঞ্চি। এগুলো থাক এখন, দাও একটা আমিও লাগাই। এই যে আমরা বেল লাগিয়ে নিয়েছি মন্দিরের দরজাতে, সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমি ঝাঁটা নিয়ে বসে আছি, এই যে যতটা পাচ্ছি ঝাঁট দিয়ে দিয়ে তুলছি। না ডোন্ট ওয়ারি, আমরা মাস্ক পরে আছি সবাই, আর এইখানে যতটা পাচ্ছি পয়সা করছি। অবস্থাটা আমাদের দেখো, আমরাই পয়সা করছি। এই যে
কালকে তো আসতে হবে, তাহলে আমাদের সোফা ডেলিভারি হবে। একটা কাজ না, এটা বিশাল কাজ। আর শেষমেশ নিজেকেই করতে হয়, নিজে ছাড়া অন্য কেউ হয় না, সত্যি কথা। কালকে সোফা আসছে, ওরা বলেই দিয়েছে সোফার দোকান থেকে যে না আর রাখা যাবে না ওয়্যার হাউসে। মালিকও খুব ঝঞ্ঝাট করছে, আর সেলসম্যানটা সত্যি ও এতদিন প্রায় 1 মাস ডিলে করেছে, আর ডিলে কেন করবে আমাদের জন্যে। সো সেই কারণেই হচ্ছে আমি কথা বিশেষ কষ্ট হচ্ছে, আমাদের জন্য আর কত ডিলে করবে বলো। তাই ওরা কালকে সোফাটা পাঠিয়ে দিচ্ছে। সোফাটা পাঠাবে, বসার ঘরে তো থাকবে, বসার ঘরে ডেপ্রিজে ভর্তি। আজকে কেউ কাজও করছে না, কালকে সানডে কেউ কাজ করবেও না। তা রাহুল বললো যে না চলো একটা ঝাঁটা কেনো, একটা স্পুন কেনো, আর নিয়েই লেগে পড়ো কাজে। সত্যি কথা বলতে আমি খুব একটা হেল্প যে করছিলাম রাহুলকে তা নয়, কিন্তু বসে থাকবো কতক্ষণ বলো। আর আমি সত্যি নিজের কাজ নিজে করতে ভালোবাসি। বাড়ি গোছাতে এবং পরিষ্কার রাখার যে ইচ্ছেটা, শুধু সেটা যে রাহুলের আছে তা নয়, আমারও প্রচণ্ড ওসিডি আছে। আর নোংরা জিনিস সামনে দেখছি সেটা ভালো লাগছে না। ভালো একটা গান চালিয়ে আমি বেশ নাচতে নাচতে বাড়ি পরিষ্কার করছিলাম। এই অবস্থায় কেন করছি, কি ব্যাপার, ডাক্তার বলেছে আমি সব কিছু করতে পারি, অ্যান্ড যত অ্যাক্টিভ থাকবো আমার বেবি ততটাই অ্যাক্টিভ থাকবে। তাই কিছু না মানে দুশ্চিন্তা না করে লেগে পড়লাম কাজে, অ্যান্ড হাতে হাতে রাহুলের জন্য একটু কাজটা সাহায্য করে একটু ইজি করে দেওয়ার চেষ্টা করলাম আর কি। এখানে রেখেছি লিভিং রুমের ডাইনিং টেবিলের ডাইনিং স্পেসের মধ্যিখানে, কারণ এখানটা আমরা সোফাটাকে এখন স্টোর করব। এই জায়গাটা যদি এখানেই সোফা থাকবে, কিন্তু আরও ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন আমরা যতটা পারছি করে দিচ্ছি, কালকে যখন সোফা ডেলিভার হবে আমরা এসে বেড কভার দিয়ে মুড়ে দিয়ে যাবো, তাই তো? ওরা তো একটা প্লাস্টিক দিয়ে মুড়বে। হ্যাঁ, ওরা তো প্লাস্টিক দিয়ে মুড়বে। একটা প্লাস্টিক দিয়ে মুড়ে বলেছে। আমি আরেকটা আর একটু জল খাও না প্লিজ। প্রত্যেকবার আসি আর প্রত্যেকবারই রাহুলের মাথাটা গরম হয়ে থাকে। আজকে একটু এক্সট্রা গরম, বুঝতেই পারছো, কারণ যে কাজগুলো আমাদের করার নয় সেগুলো আমরা করছি। যেহেতু আমি জানি না কেন ওরা পজ করে রেখেছে, দুজনেই এখানে নেই, দুজনেই গেছে উড়িষ্যাতে একটা ফ্যামিলি ফাংশনে। বাট একজন কাউকে এখানে রেখে যাওয়া উচিত ছিল যে এটাকে ওভারসি করবে, সুপারভাইজ করবে। এরকম কেউ নেই। আমি আর রাহুল শনিবার রবিবার করে আসছি এবং আমরাই বাড়ি পরিষ্কার করছি, আজকে কেউ নেই। শ্যান্ডেলিয়ারটা দেখিয়ে দিই। এই যে শ্যান্ডেলিয়ারগুলো লাগানো হয়েছে না, শ্যান্ডেলিয়ারগুলো লাগিয়েছে, আগের দিন দেখালাম গর্ত করেছে, সেগুলো পুট্টি দিয়ে লাগিয়ে গেছে। পেন্টিংটা তো ওদের করার কথা, আমরা রিমাইন্ডার দিলাম। ওরা বলছে স্ন্যাক ওয়ার্ক বাকি রয়েছে। স্ন্যাক ওয়ার্কগুলো বাকি থাকবে কেন বলো তো? আমরা এসে সেগুলো কেন রিমাইন্ডার দেবো স্ন্যাক ওয়ার্ক? আর কিছু বেশি স্ন্যাক ওয়ার্ক মনে হচ্ছে আমার। এটা শুধু আমাদের বাড়িতে নয়, এভরিবডি উই আর টকিং টু ইন দিস হাউস, সবাই একটাই হচ্ছে যে ইন্টেরিয়ারের পেছনে লেগে থাকতে হয়, সত্যি লেগে থাকতে হয়। আর সবসময় তো আসা সম্ভব হয়ে ওঠে না আমাদের পক্ষে। এখন বাড়িটা কিছু এরকম দেখতে লাগছে, পরিষ্কারই লাগছে আপাতত আমাদের মনে হচ্ছে। যাই হোক, যতটা নোংরা ছিল ততটা লাগছে। আমার বরের যে সিরিয়াস ওসিডি আছে সেটা আজকে তোমাদের একটু জুম করে দেখাই। হ্যাঁ, এটা আমাদের কাজই নয়, ইন্টেরিয়ারের ওই লোকগুলো এসে কাজ করে যাবে না, কিন্তু আমার বর ছাড়বে না। আমার বর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে যাবে। না না ফাইন, ওরা করবে না রাহুল, ওদের করতে দাও। তুমি কেন এটা করছো? ঠিক আছে, তাড়াতাড়ি করো। করেছি, আমাদের বাড়ির কাজ আপাতত ডান। এখন নেক্সট যে প্রজেক্ট আছে তার জন্যে রেডি হতে হবে। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে আমার আর রাহুলের দুজনেরই। অ্যান্ড স্বাতিদি, তোরা আন্টি, তোরা কাকিমা, মধুমিতা দি তো অফকোর্স ইউনিভার্সাল, আর অনেকে নাহিদ বাংলাদেশ থেকে, হাই নাহিদ। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের কমেন্ট করার জন্য। রুমি, ইয়েস, মধুরিমা, সবাই আছে। মধুরিমা কেমন আছো প্লিজ জানিও। অনেকদিন তোমার কথা হয়নি, তোমার সাথে কথা হয়নি। আজকে ভিডিওটা এটুকুই রাখছি। আমরা বাড়ি পরিষ্কার করে ক্লান্ত, তাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ময়ূর, আমি রাহুল, তোমরা দেখছিলে ব্যানার্জিস অন দ্য গো। বাই গাইস।